কিবোর্ডের ঠাসঠাস শব্দ, সাথে মাউসও চলছে দুর্বার গতিতে। কারো গালে হাত, কেউ বা গভীর চিন্তায় মগ্ন। কি যেন খুঁজছে একঝাঁক তরুণ। শনিবার এমনই দৃশ্যে দেখা মিলল বাঘহান্ট প্রতিযোগিতায়। বাঘবাউন্টি কমিউনিটির আয়োজনে এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে শখানেক তরুণ অংশগ্রহণ করে। বাঘহান্ট মূলত কোনো সিস্টেমে দুর্বলতা খুঁজে বের করার প্রতিযোগিতা, যেখানে কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক কিংবা ওয়েবসাইটের দুর্বলতা খুঁজে বের করে তা সংশোধন করা হয়, যাতে হ্যাকাররা কোনো প্রতিষ্ঠানের ক্ষতি করতে না পারে। বলা হয় এই প্রতিযোগিতা ইথিক্যাল হ্যাকার তৈরির একটা ধাপ। দেশেই এই ধরনের আয়োজনে অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বসিত এই তরুণরা। এই ধরনের প্রোগ্রামগুলো প্রথমত আমাদেরকে একদম একটা রিয়াল এনভায়রনমেন্টের মাধ্যমে বাগগুলা টেস্ট করার ক্ষেত্রে যে একটা অভিজ্ঞতা, এটার একটা সুযোগ দিচ্ছে। দ্বিতীয়ত এই যে আপনি এখানে দেখেন যতগুলো পার্টিসিপেন্ট আছে, এরা বাংলাদেশের টপ সবাই। তো সবার সাথে যে প্রতিযোগিতার একটা বিষয়টা, একজনের থেকে আরেকজনকে ছাড়াই যাওয়ার যে বিষয়টা, আর নিজেদের মধ্যে কমিউনিকেশনের যে বিষয়টা, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে যে বাঘ হান্টিং যেই কমিউনিটিটা, এটার মাধ্যমে মূলত আমরা যে ইন্টারন্যাশনালি যে বাঘ হান্টিং বিষয়টা কাজ করে, বা এটা যে আমরা বাঘ হান্টিংয়ের মাধ্যমে যে ইনকাম করা যায় বা একটা কোম্পানিকে সিকিউর করা যায়, এই বিষয়টা আমরা জানতে পারছি মূলত এই বাঘ হান্ট কমিউনিটির মাধ্যমে। আর এই হ্যাকারন বাঘ হান্টের মাধ্যমে মূলত আমরা কীভাবে একটা রিয়েল টাইম একটা সাইটে কীভাবে অ্যাপ্রোচ করতে পারি, কীভাবে এই সাইট থেকে একটা বাঘ বের করতে পারি, বা এটাকে কীভাবে একটা ট্রায়াজ করে, এই বিষয়গুলো নিয়ে আমরা ফুললি একটা ডিটেলস একটা এক্সপিরিয়েন্স হয়। হ্যাঁ, অবশ্যই অনেক অনেক ভালো একটা ব্যাপার। কারণ আমরা এই যে এখানে একটা নেটওয়ার্কিং মতো হইতেছে, আরেকজন অ্যাপ্রোচ আমরা জানতে পারতেছি। তারপরে ধরেন যে বিভিন্ন রকমের লোকজনের সাথে পরিচয় হইতেছে, প্লাস এই যে নতুন একটা এনভায়রনমেন্ট, ঠিক আছে, যেমন আমরা যেভাবে হান্ট করি তার থেকে একটা ডিফারেন্ট এনভায়রনমেন্ট, একটা নতুন এক্সপিরিয়েন্স। এটা আসলে ইন্সপাইরেশন দেয় যে পরবর্তীতে আরও ভালো করার। এখানে যদি ভালো একটা অ্যাচিভমেন্ট আসে বা অ্যাচিভমেন্টের জন্যই আসা হয়, তো এটা মোটিভেট করে বাঘবাউন্টির কাজ, ওয়েব সিকিউরিটি। দেশে যেভাবে সাইবার হামলা বাড়ছে তা প্রতিরোধে দক্ষ জনবলের কোনো বিকল্প নেই। এসব আয়োজনের মাধ্যমেই আগামীর দক্ষ সাইবার যোদ্ধা তৈরির প্রত্যাশা আয়োজকদের। বর্তমানে বাংলাদেশ ওয়ান অফ দ্য লার্জেস্ট সাইবার সিকিউরিটি ইভেন্ট বাঘহান্ট। এটার মেইন পারপোজটা যে সাইবার সিকিউরিটি যে প্র্যাকটিসটা, এটা সবার মাঝে ছড়িয়ে দেওয়া। যেমন হ্যাকিং বলতে আমরা অ্যাকচুয়ালি এটা নেগেটিভলি নেই। এখন যদি আপনি কাউকে বলেন যে হ্যাকিং, সে মনে করবে যে একটা ইলিগাল কিছু হইতেছে। বাট হ্যাকিংটা কী বলে, সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রি লেভেলে যে ইফেক্টটা, সেটা আমরা এই ইভেন্টের মাধ্যমে সবাইকে দেখানো ট্রাই করতেছি। এখানে মেনলি আমরা যেটা করি, আমরা নিজেরা একটা কোম্পানি হিসেবে প্রেডিক্ট করি যে আমরা একটা কোম্পানি, অ্যান্ড যারা হ্যাকার আছে তাদেরকে আমরা ইনভাইট করি, তারা আসে, তারা আমাদের যে প্রোডাক্ট, এটাতে বিভিন্ন ত্রুটি খুঁজে বের করে দেন, তারা আমাদেরকে জানায় যে আপনাদেরকে আমরা হ্যাক করছি। কমিউনিটি যে ইয়াগুলো ইভেন্টগুলো সেখান থেকে যে উইনারগুলো আছে তাদেরকে তারা নিচ্ছে তাদের সাইবার সিকিউরিটি ফার্মে। সো এটা আমাদের ন্যাশনাল সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রিতে আপনি মোর বেটার সিকিউরিটি রিসার্চার ক্রিয়েটে হেল্প করতেছে, অ্যান্ড যারা ফার্ম আছে তাদেরও খুব সহজ হচ্ছে যে কীভাবে তারা রিক্রুট করবে, কাকে নিবে। আমরা প্রথমত স্কিলড যে ম্যান পাওয়ার, এটা তৈরি করার ট্রাই করছি। তৈরিও না, বেসিক্যালি আমরা জিনিসটাকে যাচাই করার ট্রাই করছি যে কারা কারা জিনিসটাতে ভালো। সো তারা যারা নিউ কামাররা যখন এখানে আসে একটা এক্সপিরিয়েন্স পাচ্ছে, তারা আরও মোটিভেটেড হচ্ছে, আমরা আরও তাহলে শিখে তারা ইন্টারন্যাশনালি যত রকম বাঘবাউন্টি প্রোগ্রামগুলো আছে এগুলোতে তারা কন্ট্রিবিউট করতে পারছে, নিজেদের একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে পারছে। কোম্পানি যেগুলো আছে এগুলোকে আমরা একটু ইন্টারেস্টেড করার ট্রাই করছি যে বাঘবাউন্টি কেন দরকার। আপনি একটা সাইটকে যখন একজনকে দিয়ে বা একটা কোনো কিছু দিয়ে টেস্ট করাবেন, তখন একরকম একটা রেজাল্ট আসবে। আর যখন আপনি জিনিসটাকে পাবলিক করে দিচ্ছেন যে না, সবাই এসে টেস্ট করো, তখন আপনি একটা মিক্সড একটা যখন রেজাল্ট পাবেন, তখন এটা আরও মোর ইম্প্যাক্টফুল হবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 2024 সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীব্যাপী সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রিতে জরুরি ভিত্তিতে প্রায় 4 মিলিয়ন সাইবার বিশেষজ্ঞ প্রয়োজন। শুভ ইসলাম, বাংলা ভিশন, ঢাকা।